আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমাকে কমেন্টস করে সকলে জানাবে। আমার এই নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার এই ছোট্ট ব্লগটি দেখার পর তোমাদের যদি কোনো অংশ একটু ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবে। ফজরে উঠে নামাজ পড়ার পরে যখন একটু আলো হয়ে এসেছে, আকাশটা এত সুন্দর লাগছিল যে একটু শেয়ার না করে পারলামই না। শরতের আকাশটা কিন্তু সত্যি অনেক বেশি মনোমুগ্ধকর থাকে। সবাই আমরা একটু হলেও কিন্তু এই দৃশ্যটা উপভোগ করি। সকালবেলা ছেলের জন্য নুডলস রান্না করছি। সে নুডলস খাবে বায়না করেছে, তো ওর জন্যই আমি নুডলসটা একটু সেদ্ধ করব, আর এর মধ্যে আমি একটা ডিম দিব আর সামান্য মশলা দিব। খুব সিম্পল ওয়েতে আমি এই নুডলসটা রান্না করি ছেলের জন্য। রিনাত সবসময় এরকম খায়, আমি কম মশলা তেল এটা ব্যবহার করেই রান্না করে থাকি। সকালের খাবার খাইয়ে দাইয়ে নিজেরাও খেয়ে নিয়েছি। আর এই তো রিমসা সকালের ন্যাপটা নিচ্ছে। ও ঘুম থেকে উঠে 2 ঘন্টার মতো সজাগ থাকে, তারপর আবার একটু ঘুম দেয়। তো আমি কিন্তু রিমসাকে ঘুম পাড়িয়ে একটু কাটাবাটা যা ছিল সব কিছু করে নিয়েছি অফ ক্যামেরায়। তারপরে এই দুপুরে রান্নাবান্না বসিয়ে দিলাম। এখানে আমি আজকে মুরগির মাংস রান্না করব। একটা পাকিস্তানি মুরগি, ওটা কেটে কেটে নিয়েছি। এখন সামান্য স্বাভাবিক যে সবসময় আমরা যে মশলাগুলো দেই ওগুলো দিয়েই একদম সাধারণ রান্না করব। রান্নার মাঝে তোমাদের সাথে কিছু মনের কথা শেয়ার করি। আমার কিন্তু বাবা শুধু একাই, তার ভাই নেই, অতএব আমি কিন্তু চাচা পাইনি। আর এর জন্যই সবসময় চাইতাম যেন আমার যে ছেলেমেয়ে হবে ওদের যেন চাচা ফুপি এগুলোর কোনো কমতি না থাকে। তবে শুকরিয়া আল্লাহর কাছে, আমার ছেলেমেয়ে কিন্তু সব কিছুই পেয়েছে। আমি যেমনটা আল্লাহর কাছে চেয়েছিলাম ঠিক সেরকমটাই হয়েছে। আর আমি চাই না কখনো যে আমার ছেলে মেয়েদের মনে চাচা বা ফুপিদের জন্য কোনো নেগেটিভ কোনো কিছু থাকুক। যেমন ওর চাচা ফুপিরাও আমার মনের মতোই হয়েছে, সবাই কিন্তু অনেক ভালো মনের মানুষ। আর ওদের ভাইয়ের ছেলে মেয়েকেও কিন্তু ওরা অসম্ভব ভালোবাসে। সব কিছু মিলিয়ে কিন্তু খুব ভালো একটা ফ্যামিলি পেয়েছি আমি, এবং চেষ্টা করছি যেন এই ফ্যামিলি বন্ডিংটা সব সময়ের জন্য টিকে থাকে। আপনারাও দোয়া করবেন। বাচ্চারা যদি এভাবে চাচা ফুপিদের ভালোবাসা পায় সেক্ষেত্রে ওদের কিন্তু মনটা কখনোই ছোট থাকে না যে হ্যাঁ আমার আছে কিন্তু আমি ভালোবাসা পাচ্ছি না। তবে এই দিক দিয়ে আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া যে আল্লাহ আমার এই মনের কথাটা শুনেছে। এই তো দুপুরের রান্নাও কিন্তু এর মাঝে আমার হয়ে এসেছে প্রায়। আমি আজকে বেশি কিছু শেয়ার করব না, শুধু মুরগি রান্নাটাই দেখাচ্ছি। আর যেহেতু একটু ব্যস্ত সময় পার করছি, বাসার অবস্থা খুব বেশি একটা ভালো না, তাই যখন যেটুকু পারছি ওইটুকু আমি শেয়ার করছি। আশা করব যদি বিরক্ত হয়ে থাকেন তবু মন দিয়ে প্লিজ আমার ভিডিওটাতে একটা ভালোবাসা দিয়ে যাবেন। প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন অবশ্যই। এই তো খাবার দাবার খেয়ে বিকেলবেলা আমরা একটু জানালার পাশে বসেছি। শরতের বাতাস আর আমার বাসায় আসবে না এ তো হয় না। বাসা যেহেতু একটু উপরের দিকে আর দক্ষিণ সাইডটা একদমই খোলা থাকে, তো এই দিকটা থেকে বাতাস যদি থাকে সেক্ষেত্রে আমার বাসায় আসেই। আর এই তো সবাই আমরা মিলে আকাশ দেখছিলাম, পাখি দেখছিলাম আর বাতাস উপভোগ করছিলাম। বাচ্চাদের ফুপিও আছে এখানে, আর ওদের কাকার রুমে শুয়ে আছে। যেহেতু একটু অসুস্থ তাই ওভাবে একটা সব জায়গায় চলাফেরা করে না, রেস্টেই বেশি থাকে। তো বিকেলবেলা ভাবলাম ওদেরকে একটু পপকর্ন ভেজে দেই। আর পপকর্ন কিন্তু রেস্ট করার সময়টা খেতে অনেক বেশি ভালো লাগে। এই তো এর জন্য একটু 1 মুঠের মতো পপকর্ন দিয়েছি। আর এই যে পপকর্নটা খাওয়া শেষ হয়ে আসরের নামাজ পড়ে তারপর আমরা একটু ছাদে ঘুরতে যাব প্ল্যানিং করেছি। ছাদে এসে কিন্তু তারা দুজনেই খুব বেশি খুশি।
ছাদে কিন্তু আসা হয় না খুব একটা, কারণ একা দুজনকে সামলাতে পারি না। সেজন্য ভাবলাম ওদের ফুপি যেহেতু আছে তাই চলে যাই, ভালো লাগবে। আগামীকালকে আমার দেবর ননদ দুজনেই চলে যাবে। তো ওরা বেশ সময় ধরেই এসেছে, প্রায় 15-16 দিন হবে। তো ঢাকার যে কাজগুলো ছিল ওগুলো শেষ, থাকতে বলেছিলাম, যেহেতু ওর পড়াশোনা আছে তাই আর থাকবে না। তাই যেহেতু ভেবেছি যে তাল আছে বাসায়, ওদেরকে একটু পিঠা বানিয়ে খাওয়াই, এর জন্যই এই সব আয়োজন।